নেই পরীক্ষাগার, নেই সহকারী, নেই কোনো গবেষণা তহবিল। তবুও ৩০ বছর ধরে একাই করে চলছেন এক গবেষণা। মাঠে ঘাটে গিয়ে সূত্র নিয়ে ভাবনায় করছেন নতুন কিছু আবিষ্কারের চেষ্টা। তেঁতুলিয়ার সীমান্তের এই মানুষটি যেন প্রমাণ, বিশ্বাস থাকলে এক টুকরো আকাশও ধরা যায় হাতের মুঠোয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গ্রামের এক কোণে জরাজীর্ণ বাড়িটি, আঙ্গিনায় পড়ে আছে কাঠের উপর তৈরি দুটি যন্ত্র, আর তাতেই চলছে ষাটোর্ধ্ব আফসার আলীর গবেষণা। পৃথিবী যখন নিউটনের সূত্র ধরেই চলছে, ঠিক সে সময়ে গবেষণা করতে গিয়ে আফসার আলী বলছেন নিউটনের ৩টি সূত্রই ভুল। নিউটন সূত্র অর্থাৎ আমি যখন এই গবেষণা নিয়ে বিভিন্ন জায়গায় যাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপরে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট, তারপরে বাংলাদেশ এই বিজ্ঞান জাদুঘর, বাংলাদেশ এরকম শিল্প গবেষণা ইনস্টিটিউট, ওনাদের কাছে যাই এবং থিওরিগুলো আমি দিই যে আপনার এই থিওরিগুলো লক্ষ্য করেন এবং এটার ব্যবস্থা নেন। তারা আমার থিওরিগুলো জমাও নেয় না, আমার কথাও শুনে না, খালি বলে যে আসমানের নিচে আর জমিনের উপরে এই গবেষণা তেল ছাড়া বিদ্যুৎ ছাড়া কোনো ইঞ্জিন চলবে না, আপনি যাইতে পারেন। আমি চলে আসি। আফসার আলী জানান, জ্বালানি তাপশক্তি এবং বিদ্যুৎ ছাড়া শুধুমাত্র বায়ুকে ব্যবহার করে ইঞ্জিন উদ্ভাবন সম্ভব। সূত্রটি হচ্ছে চক্রাকারে যান্ত্রিক কৌশলে জড়ের জড়তা, ধর্মক্রিয়া ও প্রতিক্রিয়ামুখী বলকে একই দিকে নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করে। পর্যায়ক্রমে গতি এবং স্থিতি রূপান্তর করলেই স্থায়ী গতিশক্তি বা স্বয়ংক্রিয় যান্ত্রিক শক্তি বা ইঞ্জিন উৎপাদন হবে। কী করে জ্বালানি ছাড়া, তাপশক্তি ছাড়া, বিদ্যুৎ ছাড়া যান্ত্রিক শক্তি উৎপন্ন করা যায় এই নিয়ে গবেষণা শুরু করি। এইখানে আমি শুধুমাত্র বিপরীত ক্রিয়ামুখী বল এবং প্রতিক্রিয়ামুখী বল কীভাবে কাজ করা যাবে কিনা এই নিয়ে আমি গবেষণা চালাচ্ছি। এইটার উদ্দেশ্য হলো কি, দুইটা স্প্রিং, একটা স্প্রিং গতিশীল হবে আর একটা স্প্রিং জমা হবে, এইটা নিয়ে আমি গবেষণা করতেছিলাম। যান্ত্রিক শক্তি এত কম বেশি কেন, এটাই নিয়ে আমি গবেষণা করছি। গবেষণা করার ধরা পড়ছে গতি জড়তা এবং স্থিতিজড়তা এই দুইটাই আসল শক্তি। এই দুইটাকে পর্যায়ক্রমে গতি এবং স্থিতিতে নিয়ে একমুখী করলেই যান্ত্রিক শক্তি উৎপন্ন হবে। আর এটা আমি এখন পুরোপুরি সূত্র আবিষ্কার করছি এবং এইটার কার্যপদ্ধতি, এটার তারপরে যান্ত্রিক টাইমিং, ইঞ্জিন টাইমিং যা দরকার সব কিছু আমি এখন রেডি করছি। এখন আমার যে অর্থনৈতিক যোগ্যতা, এই যোগ্যতা না থাকার কারণে আমি দুঃখিত। এদিকে নিউটনের সূত্র ভুল ধরা নিয়ে স্থানীয়দের মাঝে দ্বিমত থাকলেও আফসার আলীর দাবি, সত্য না মিথ্যা তা বিজ্ঞান বা গবেষকদের পরীক্ষায় সততা মিলবে বলেই মনে করছেন সবাই। উনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন, এই ব্যাখ্যা সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা যে উনি যেভাবে ব্যাখ্যাটা করতেছেন হয়তোবা আপনারা শুনেছেন, তো আপনারা, আমার মনে হয় ওনার এই ব্যাখ্যাটা, ওনাকে নিয়ে উনি আর্থিক সমস্যার জন্য বিভিন্নভাবে উনি পিছিয়ে আছেন, ওনার এই ব্যাখ্যাটা যদি সঠিকভাবে ওনাকে নিয়ে ভালো রকম জায়গায় পৌঁছানো যায় তাইলেই হয়তোবা বোঝা যাবে। পরিবারের সদস্যরা বলছেন দীর্ঘ প্রতীক্ষা ও কঠোর পরিশ্রমে আফসার আলী পেয়েছেন সফলতা। তাই সরকারি সহায়তা পেলে হয়তো ৩০ বছরের গবেষণা সফলতার মুখ দেখতে পাবে। আর এটা কিন্তু গবেষণা চলমান, আমরা আসলে জানি না সে কতটুকু পারে বা পারবে, এটা আমরা জানি না। তবে অনেকদিন থেকেই শুনতেছি যে এই কাজের মাধ্যমে বৈজ্ঞানিক যে কাজগুলো, নিউটনের সূত্র নিয়ে কাজ করতেছে, আমরাও শুনেছি ভুল প্রমাণিত করেছে নিউটনের সূত্র। আসলে ওনার কথাবার্তায় কিন্তু বোঝা যায় কিছুটা হলেও সত্যতা আছে। কতটা সত্যতা আছে সেটা কিন্তু আমরা জানি না, আমরা বলতে পারবো না যে কতটা সত্যতা আছে। আফসার আলী 1996 সালে প্রথম যখন স্বয়ংক্রিয় যান্ত্রিক শক্তি তত্ত্ব আবিষ্কার করেন, তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান জাদুঘর সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানগুলোতে গেলে কেউই শোনেননি তার কথা। সম্ভবত উনি চেষ্টা করছে দেখাই বিধায় ও একটু ভুল পাইছে বিধায় হয়তো এই জিনিসটা করছে, যে ইনশাল্লাহ সম্ভবত উনি সফল হবে। সূত্র অনেক ঘাটাঘাটি করছে, আমি এই 4-5 বছর ধরে দেখতেছি যে এই বিষয়ে উনি ঘাটাঘাটি করতেছে, হয়তো সফলতা ইনশাল্লাহ ওনার আসবে। আমার মনে হয় যে উনি সঠিকটাই বলতেছে।
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার আজিজনগরে 3 ছেলে 2 মেয়ে স্ত্রীকে নিয়ে বসবাস করছেন আফসার আলী। শেষ বয়সে এসে আফসার আলীর চোখে এখনো জ্বলে স্বপ্নের আলো, যে আলো ভরসা দেয়, তাড়না দেয় বলে হয়তো একদিন এই আবিষ্কার বদলে দেবে পৃথিবীর গতিপথ।